প্রিয় দর্শক, মালিক, শ্রমিক ভাই বন্ধুরা, আমার ইউটিউবের সাথে থাকার জন্য আপনাদেরকে প্রথমে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আজকে আপনাদেরকে পাঁচতলা একটি ভবনের তিনতলা সেন্টারিংয়ের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে কথা বলবো। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল বাটনটি অন করে দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানান এবং স্টিল গ্রিল দিয়ে কীভাবে সেন্টারিং করলে কি উপকার হয়, কি সুবিধা আছে, এইগুলো নিয়ে বিস্তারিত আজকে আপনাদের সাথে আলাপ করব। তাই আমার পাশে থাকেন। এখন আপনাদেরকে নিয়ে যাব ছাদের উপরে কিভাবে সেন্টারিং করা হয়েছে। ছাদের সেন্টারিং স্টিল গ্রিল দিয়ে করলে কি সুবিধা সেটা বুঝাবো। প্রথমে বলছি, দেখেন গ্রিলগুলো, এই গ্রিলগুলো হতে হবে 7 সুতা। যদি 8 সুতা হয় তাহলে আপনার পাশের বিমের সাইডগুলো যেটা মুখ সেট মারা হয়েছে সেগুলো সেম সাইজের হতে হবে। 7 সুতা হলে 7 সুতা এবং 8 সুতা হলে 8 সুতা। এবং বিমের দেখেন থলি পাট সাইড এগুলো সেমিডের শর্ট মারি দেবেন। তাহলে তার একটা সুবিধা, ডালাই করলে এক ফোঁটা পানিও পড়বে না, 100% টিকসই থাকবে। বিম দেখেন, বিমের সেন্টারিংগুলো কীভাবে করে একদম সোজা বিম সহ ছাদের সেন্টারিং করলে সুবিধা একটাই যেমন বিমগুলো সিধা করতে সুবিধা হয়। দেখেন স্টিল গ্রিল দিয়ে কিভাবে সেন্টারিং করা হয়েছে। স্টিল গ্রিল দিয়ে সেন্টারিং করলে মালিকের অনেক সাশ্রয় হয় এবং নির্মাণ শ্রমিক বা কন্ট্রাক্টরের অনেক সাশ্রয় হয়। এখানে অনেক বালি, সিমেন্ট, কংক্রিট কম লাগবে, কারণ লেবেল থাকলে ছাদের খরচাটা কম হয়। সবচেয়ে বিশেষ কথা হলো, আপনি যখন সিলিং আস্তর করবেন তখনও সিমেন্ট কম লাগবে এবং সিলিং আস্তরে যদি সিমেন্ট বেশি হয়, মশলা দাঁড়ো হয়, তাহলে সিলিংগুলো কিছুদিন পর পেটে যায়, জ্বরে যায়। ছাদ যদি লেভেল থাকে তাহলে অল্প মশলা দিয়ে সিলিং আস্তর করলে বেশি দিন টিকে। দেখেন বিমগুলো কিভাবে সিধা করা হয়েছে, সবগুলোতে ছট মার দেওয়া হয়েছে এবং যেখানে কর্নারে দেখেন ওখানেও ছট মেরে দেওয়া হবে বিম বাঁধার আগে, তাহলে আর কোনো পানি সরবে না। আর প্রতি কলমে রিংগুলো বেঁধে দেবেন। আমি প্রতি ভিডিওতে বলে থাকি আপনার লটগুলো সিধা রাখার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন চাপা মেরে বিমের সাইডগুলো মারা হচ্ছে, এখন বাইরে কার্নিশগুলো করা হচ্ছে। ঠিক এইভাবে যদি আপনি আপনার কাজটা করেন, মালিক ভাইরা আপনার কাজ আপনি বুঝে নেন। কন্ট্রাক্টর ভাইদেরকে বলবো, আপনি যে শ্রমিক দিয়েছেন, যে মিস্ত্রিগুলো দিয়েছেন, তাদের কাছ থেকে সঠিক নিয়মে কাজগুলো বেছে নেন। তাহলে একটাই সুবিধা, একটা কাজ ভালো করলে আপনার অনেক উপকার আসবে। সেই কাজের জন্য সেই মালিক অন্য আরেকজনকে বলবে একটা কাজ দেওয়ার জন্য। দেখেন কত সুন্দর করে গ্রিল দিয়ে সেন্টারিং করা হয়েছে। গ্রিল সেন্টারিংয়ে আপনারও অনেক সুবিধা, বেশি টাকা খরচা হবে না। আপনার যদি বেশি কষ্ট হয়, অল্প অল্প করে হলেও গ্রিল বানিয়ে নেন, তাহলে আপনার সেন্টারিংয়ে অনেক খরচা কমে যাবে এবং মালিকেরও সুবিধা হবে এবং কন্ট্রাক্টরেরও সুবিধা হবে এবং নির্মাণ শ্রমিকদেরও কাজ করতে সুবিধা। এখানে অনেক সুবিধা আছে, তাই চেষ্টা করবেন গ্রিল দিয়ে সেন্টারিং করতে
দেখেন কংক্রিট বাঙ্গানো হচ্ছে। কংক্রিট ভাঙার সময় ইটে একটু পানি মেরে দেবেন, তাহলে কংক্রিটগুলো গুঁড়ি কম হবে। ভালো ইট ব্যবহার করবেন। দেখেন বিমগুলো কত সিধা হয়েছে। প্রতিটি কলমের উপর রিং বাঁধা আছে লটগুলো সিধে রাখার জন্য। সব সময় মালিক ভাইরা এটা খেয়াল করবেন, আপনার স্বপ্নের বাড়িতে আপনার পরিশ্রমের টাকা দিয়ে একটা বাড়ি করছেন, সেই বাড়িতে রিংগুলো ঠিকমতো বেঁধেছে কিনা, লটগুলো ঠিক থাকবে। বাইরে খানিজ করার আগে টানা মেরে দিতে হয়। টানা মেরে দেওয়ার পরে তারপর সেন্টারিং করবেন, কারণ তাহলে সিধা থাকবে। এখন দেখেন একদম সিধা। কমপ্লিট হওয়ার পর বিমটা বাঁধবে। 7 বিম বাঁধার পর তাহলে ওই টানাগুলো খুলতে পারবেন। খুলে আবার টানা মারতে হবে, টানা দিতে হবে। তার দিয়ে মোটা তার দিয়ে টানা দিতে হয়। যদি মোটা তার দিয়ে টানা না দেন তাহলে এই ডালাই দেওয়ার সময় বাইবাটার যখন মারবে তখন এগুলো একটু আঁকা বাঁকা হয়ে যায়, বড় হয়ে যাবে, ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই চেষ্টা করবেন সঠিকভাবে কাজগুলো করার জন্য। দেখেন সবগুলোতে শর্ট মারা আছে, এক ফোঁটা পানিও পড়বে না, একদম ফিনিশিং। এই আস্তর করার সময় শুধু একটু চিপিং করে দিলে হবে, কারণ এই ডালাই করলে যে পানিগুলো পড়ে, এই আসল পানিগুলো ভরে যায়। সিমেন্টের মধ্যে যে কেমিক্যাল পাইসটা ব্যবহার করা হয় সেই পাইসটা পড়ে যায়, পানিটা পড়ে যায়, তাহলে আপনার ছাদে দুর্বল হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ছাদে পানি না পড়ার মতো। এখন গ্রিলের উপর সিট বিছানো হবে। তারপর 7 বিমের কাজ করা হবে। একটা 7 বিম কীভাবে করতে হয় সঠিক নিয়মে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এটা একটা 5তলা ফাউন্ডেশন, এখন 3 তলার কাজ চলিতেছে। বিভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আপনারা চাইলে আমার ইউটিউবে ঘুরে আসতে পারেন এবং আপনার যে কোনো প্রশ্নর উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রশ্ন করতে পারেন, কমেন্ট করেন। দেখেন নিচে দেখেন ডাঁসাগুলো একটু মোটা লাগে। গ্রিলগুলো ফিটিং করা হয়েছে। ডাঁসা দিবেন এবং যেই টুকগুলো দিবেন সেগুলো মোটা মোটা করে দেবেন, যেন ডালাই পড়লে ভাইব্রেশন না হয়, বেঁকা না হয়, ভেঙে না পড়ে। আপনার টুকগুলো শক্ত আছে কিনা দেখবেন। এটা নিচে থেকে ভিডিও করে দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর করে সেন্টারিং করা হয়েছে। অনেক বন্ধুরা আমাকে প্রশ্ন করেছে আমি কাজ কোথায় করি। আমার একটা ব্যবসা আছে, এই জন্য আমি এলাকার বাইরে কাজ করি না। আমার এলাকা চট্টগ্রামে আমি কাজ করি, চট্টগ্রাম সন্তানাইশ, এর বাইরে আমি যাই না। আমি অত লোভী না, আমার অত পয়সার দরকার নাই। আল্লাহ আমাকে যা রেখেছে আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি। আমি সব সময় বউ বাচ্চা মা বাবা নিয়ে থাকতে চাই, তাই আমি এলাকাতেই থাকি। এলাকাতে অনেক কাজ আছে আমার, আলহামদুলিল্লাহ শুকরিয়া, সবই আল্লাহর দয়া। তাই অনেকে অফার দিয়েছে আমাকে কাজের জন্য। আপনাদেরকে বলবো ভাই, আমি দূরে কাজে যাই, কাজ করার মতো সম্ভব আমার নাই। আমার বয়স্ক মা বাবাকে দেখতে হয় এবং ছেলে মেয়েদেরকে খোঁজখবর রাখতে হয়, লেখাপড়ার খোঁজখবর রাখতে হয়। এই জন্য আমি এলাকার বাইরে যাই না। তাই আপনারা আমাকে করবেন না। এরকম সিঁড়িগুলো কীভাবে করা হয়েছে, আপনার একটা বিল্ডিং করতে যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের প্রশ্নের জবাব দেব। এই পর্যন্ত আজকে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।